আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে রেজওয়ান সাহেবের ঘটনা শোনাবো, যা শুনলে আপনাদের চোখের পানি চলে আসবে। এই হৃদয় বিদারক ঘটনাটি জানতে হলে আপনি আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, আপনারা আমাদের আজকের এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন, আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিন। আর আপনি কি আজকে রোজা রেখেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, রেজওয়ান সাহেব বৃদ্ধ হয়ে গেছেন। তার 4টি মেয়ে ছিল, তারা সবাই বিবাহযোগ্য ছিল। বড় মেয়ের বয়স 24 বছর, এর পরের জনের 22 বছর, তার পরের জনের 20 বছর এবং সর্বশেষ মেয়ের বয়স ছিল 18 বছর। রেজওয়ান সাহেবের ঘরে কোনো ছেলে ছিল না, তাই বৃদ্ধ হওয়ার পরও তাকে তার নিজের উপার্জন নিজেই করতে হতো। তিনি একজন অমুসলিম অর্থাৎ একজন খ্রিস্টান মহিলার ঘরে মালির কাজ করত। বাগানে পানি দিতেন, পরিষ্কার পরিচ্ছন্ন করতেন, গাছের পরিচর্যা করতেন, এগুলোই ছিল তার কাজ। খ্রিস্টান মহিলাটি সেই বড় বাড়িতে তার একটা 5 বছরের ছেলের সাথে থাকতেন। তার স্বামী শহরে ব্যবসা বাণিজ্যের কাজে নিয়োজিত ছিলেন, আর মহিলাটি নিজেও এখানে 2টো ফ্যাক্টরি দেখাশোনা করেন। মহিলাটি রেজওয়ান সাহেবের কাজে খুবই বিরক্ত ছিলেন, কারণ বয়স হওয়ার সাথে সাথে রেজওয়ান সাহেবের কাজের দক্ষতাও কমে যেতে শুরু করেছে। তিনি কোনো কাজ সঠিকভাবে করতে পারতেন না। রেজওয়ান সাহেব যখন কাপড় ধৌত করতেন তখন যদি ভালো করে পরিষ্কার করতে পারেন না, বাগান সাফ করতে গেলেও সেখানেও তিনি তার যথেষ্ট শক্তি দিতে পারেন না। কিন্তু নিজের ক্ষুধা পেট নিয়ে জীবন কাটানোও সম্ভব না। তো এমনও দিন গিয়েছে তিনি তার কাজ করতে করতে ঘুমিয়ে পড়তেন। তার মালকিন তাকে নিয়ে বেশ বিরক্ত ছিলেন, কিন্তু তার দরিদ্র ও ইমানদারির সাথে কাজের জন্য কাজ থেকে বের করে দেননি। একদিন বাগান পরিষ্কার করতে করতে রেজওয়ান সাহেব সেখানেই ঘুমিয়ে পড়েন, আর একটা গরু এসে বাগানের সব ফুল খেয়ে নেয়। সন্ধ্যায় মালকিন বাড়ি ফিরে বাগানের এমন বেহাল অবস্থা দেখে রেজওয়ান সাহেবকে ইচ্ছা মতো বকেন আর বলেন, এবার যদি আপনার দ্বারা একটা কাজও ভুল হয় তাহলে আপনাকে আমি কাজ থেকে বের করে দিব। মালকিনের এই কথা শুনে রেজওয়ান সাহেব তার ঘরের দিকে যাচ্ছিলেন। যেতে যেতে মহল্লার এক দোকানদার তাকে কিছু কথা শোনায়। সে বলে, রেজওয়ান ভাই, তুমি আমার 10 কিলো চাল ও 2 কিলো ডালের দাম আজও দাওনি। যদি আমি 2 দিনের মধ্যে টাকা না পাই তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। এ কথা শুনে তিনি তার বাড়ি ফিরে যান। বাড়িতে ঢুকতেই তার মেজো মেয়ে তাকে পানি এগিয়ে দিল। তার বৃদ্ধ স্ত্রীর পাশে বসলে তার স্ত্রী বললেন, প্রিয় স্বামী, আজকে রমজানের চাঁদ দেখা গেছে, বাসায় কোনো টাকা নেই যে আমরা রোজার জন্য প্রস্তুতি নিতে পারব এবং সেই অনুযায়ী কিছু প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারব। দোকানদার বাকিতে জিনিস দেওয়া বন্ধ করে দিয়েছে। মেয়েদেরও কোনো ঘর থেকে সম্বন্ধ আসে না বিয়ের জন্য, আর যদি কোনো ঘর থেকে বিয়ের প্রস্তাব এসেও থাকে তাহলেও তারা অনেক টাকার যৌতুক চায়। ঘর ভাড়া দেওয়ার মতো টাকা থাকে না। যা উপার্জন করেন সেটা দিয়েই কোনো মতে বেঁচে পড়ে থাকতে হচ্ছে। এ কথা শুনে রেজওয়ান সাহেব বললেন, তুমি সবুর করো, আল্লাহ তাআলা সব থেকে উত্তম পরিকল্পনাকারী। তিনি তার বান্দাকে, একজন মা তার সন্তানকে যেমন ভালোবাসেন তার থেকে 70 গুণ বেশি ভালোবাসেন। এরপর যখন প্রথম সেহরির ওয়াক্ত হলো তখন ঘরে পড়ে থাকা সমস্ত শুকনো খাবারের আয়োজন করা হলো। বড় মেয়ে সব খাবার গরম করল এবং সেই খাবার দিয়ে তারা সবাই নিজেদের সেহরি খাবার সম্পূর্ণ করল। মা এবং তার 4 মেয়ে ঘরে নামাজ আদায় করলেন এবং রেজওয়ান সাহেব মসজিদে চলে গেলেন নামাজ পড়ার জন্য। তিনি মসজিদ থেকে নামাজ পড়ে চলে গেলেন কাজের উদ্দেশ্যে। খ্রিস্টান মহিলা তার বাগানে মর্নিং ওয়াক করছিলেন। রেজওয়ান সাহেব তাকে বললেন, বেগম সাহেবা, আজকে থেকে আমাদের রমজান শুরু হয়ে গেছে। আমাদের ঘরে খাবার কেনার মতো টাকা নেই, তাই এখন যদি অনুগ্রহ করে কিছু টাকা দিতেন তাহলে আমাদের গোটা রমজানের জন্য উপকার হতো। মহিলাটি বলল, আপনাকে আমি অ্যাডভান্সে অনেক টাকা দিয়েছি, এত টাকা দিয়েছি যতটা আপনি কাজও করেন না। এখন আর আমি আপনাকে 1 টাকাও দিতে পারবো না। এ কথা বলার পর মহিলাটি কিছুক্ষণ চিন্তা করে বলল, ঠিক আছে, আপনাকে আমি টাকা দিতে পারি, তবে আপনাকে এক কাজ করতে হবে। রেজওয়ান সাহেব খুশি হয়ে বললেন, জি মালকিন, বলুন কি কাজ করতে হবে। মহিলাটি রেজওয়ান সাহেবকে তার সাধ্যের চেয়েও বেশি ভারী জিনিস তার কাঁধে তুলে দিলেন এবং সেই মোতাবেক তাকে কিছু টাকা দিলেন। এরপর বললেন,
এই জিনিসগুলো আমার ব্যবসায়িক বন্ধুর বাসায় পাঠিয়ে দিন। এই বলে মহিলাটি তার ঘরের ভিতর চলে গেলেন। জিনিসগুলো এত ভারী ছিল যে রেজওয়ান সাহেব তুলতেও পারছিলেন না। তারপরও অনেক কষ্ট করে কোনো মতে সেই বস্তা মাথায় তুলে তিনি তার মালকিন ব্যবসায়ীর বন্ধুর বাড়ির সামনে রেখে সেখানেই মাথায় হাত রেখে বসে পড়লেন। কিছুক্ষণ পর সেই ঘর থেকে একজন মহিলা বের হলেন, যার নাম ছিল তাসলিমা। তিনিও ছিলেন একজন দিনদার মুসলিম। তিনি রেজওয়ান সাহেবকে দেখে তার বাকি চাকর বাকরদের দিয়ে সেই বস্তা তুলে নিয়ে তার ঘরের ভিতর নিয়ে গেলেন এবং রেজওয়ান সাহেবকে খুশি হয়ে কিছু টাকা পুরস্কার দিলেন। রেজওয়ান সাহেব টাকা পেয়ে খুশি হলেন এবং তিনি তার মালকিনের ঘরে না গিয়ে সোজা সেই দোকানের কাছে চলে গেলেন। তিনি তার সমস্ত পাওনা মিটিয়ে দিয়ে সেখান থেকে ইফতারের প্রয়োজনীয় সামগ্রী কিনে নিজের ঘরে রেখে এরপর নিজের মালকিনের ঘরে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন মালকিনের স্বামী এসেছেন। অনেকদিন পর মালকিনের স্বামীকে দেখে তিনি তার সাথে দুটো কথা বললেন এবং এরপর নিজের কাজে লেগে গেলেন। যখন আসরের ওয়াক্ত হলো তখন মালিক তার ছেলেকে নিয়ে বাইরে ঘুরতে বেরিয়ে গেলেন। তারা বাবা ছেলে মিলে বাইরে ঘুরছিলেন। এমন সময় তাদের দুজনকে একটা ট্রাক ধাক্কা দেয়। ট্রাকটা এত জোরে তাদের ধাক্কা দেয় যে তারা ছিটকে গিয়ে অনেকটা দূরে গিয়ে পড়ে। সাথে সাথেই আশেপাশে থাকা সবাই চিৎকার করতে লাগলো, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। রেজওয়ান সাহেব নিজেও দৌড়ে গেলেন সেই জায়গায়। এরপর তার মালিক এবং তার ছেলেকে নিয়ে হাসপাতালের দিকে ছুটে গেলেন। তিনি তার মালকিনকে কল করে হাসপাতালে আসার জন্য বললেন। তখন তিনি ছিলেন তার ফ্যাক্টরিতে। মহিলাটির হাসপাতালে পৌঁছাতে 30 থেকে 40 মিনিট সময় লাগে। এরই মধ্যে ডাক্তার রেজওয়ান সাহেবকে বলেন, বাচ্চাটার অনেক রক্ত বেরিয়ে গেছে এবং তার জন্য যথেষ্ট রক্তের প্রয়োজন না হলে বাচ্চাটিকে বাঁচানো যাবে না। আপনি যদি দ্রুত রক্তের ব্যবস্থা করেন তাহলে তাকে বাঁচানো সম্ভব। এ কথা শুনে রেজওয়ান সাহেব তার নিজের বয়সের দিকে চিন্তা না করে শুধু এতটুকুই চিন্তা করলেন যে তার বাবা মা তাকে এতদিন ধরে কাজে রেখেছেন। তার এত দুর্বলতা থাকা সত্ত্বেও এ কথা ভেবে তিনি তার নিজের রক্ত দিয়ে দিলেন বাচ্চাটিকে। এতে বাচ্চাটির প্রাণ বেঁচে গেল। কিছুক্ষণ পর সেই খ্রিস্টান মহিলাটি এলেন এবং ডাক্তার তাকে বললেন কিভাবে রেজওয়ান সাহেব তার নিজের জীবনের পরোয়া না করে নিজের রক্ত দিয়ে বাচ্চাটিকে বাঁচিয়েছেন। কিছুদিন পর বাবা ছেলে দুজনেই সুস্থ হয়ে গেলেন। সেদিন রেজওয়ান সাহেব ইফতারের সময় তার পরিবারের সাথে বসেছিলেন ইফতারের জন্য। সেই সময় তার মালিক এবং মালকিন তার ঘরে চলে এলেন। তারা সবাই মিলে একত্রে ইফতার করলেন এবং সেই বাড়ির মালকিন রেজওয়ান সাহেবকে বললেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সেদিন না থাকলে আমাদের বাচ্চাটা হয়তো আর আমাদের মাঝখানে থাকতো না। আমাদের ঘরের এই ভালো থাকার উসিলাটা শুধুমাত্র আপনি। এরপর থেকে প্রায় দিনই সেই মালিক এবং মালকিন রেজওয়ান সাহেবের ঘরে আসতেন এবং তাদের জন্য প্রয়োজনীয় ফল ফ্রুট ও ইফতারের সামগ্রী নিয়ে আসতেন এবং তাদের সাথে বসে একসাথে ইফতারি করতেন। যেহেতু তারা দুজন ছিলেন খ্রিস্টান, তাই তারা মাঝে মাঝেই তাদের কাছ থেকে দ্বীন এবং ইসলাম সম্পর্কে জানতে চাইতেন। এরপর একদিন সেই লোকটি রেজওয়ান সাহেবের 4 মেয়েকে ধুমধাম করে বিয়ে করিয়ে দেন তার নিজ খরচে। তবু তারা রেজওয়ান সাহেবের কাছে সবসময় শুকরিয়া আদায় করতেন এবং বলতেন, শুধুমাত্র আপনার কারণেই আজ আমাদের বাড়ির চারদিকে খুশি ছড়িয়ে থাকে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে রেজওয়ান সাহেবের আল্লাহ তাআলার প্রতি কতটা দৃঢ় ঈমান ছিল, যার কারণে তিনি তার এই বৃদ্ধ বয়সে এসেও কখনো কষ্ট করা থেকে পিছু পা হয়নি। আর আল্লাহ তাআলা তার অশেষ কুদরতে এই সাহায্য পাঠিয়েছেন এই খ্রিস্টান লোকের হাত ধরে। তার মানে আমরা এটা বুঝতে পারি যে আল্লাহর উপর অটল বিশ্বাস রাখলে আল্লাহ পাক শয়তানের দ্বারা আমাদের সাহায্য পাঠাতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি বেশি বেশি করে লাইক করুন এবং আপনাদের নিকট আত্মীয়দের কাছে এবং বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকে ঘটনাটি শোনার ব্যবস্থা করে দিন। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আরো নতুন একটি ভিডিও নিয়ে আসবো আবারও আপনাদের সামনে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।